আমরা কলেজের দিকে চলে আসি, আমরা কলেজের দিকে চলে আসি। ঠিক সেভাবে ম্যাডাম এই বিশ্বনাথকে আলোকিত সমৃদ্ধ উন্নত থানা হিসাবে গড়ে তুলবেন এবং এই অঞ্চলকে, এই দুই আসনকে তিনি উন্নয়নের স্বর্ণযুগ উপহার দেবেন। এবং আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বনাথের মানুষ প্রমাণ করেছেন ইলিয়াস আলী, তাসনিয়ার উদ্দিন লুনা এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষে মানুষ রয়েছে। তাই ভবিষ্যতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে সকলকে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, বেগম আবুল নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমি আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম বিশ্বনাথ উসমানীনগরবাসীকে সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের যে সমাবেশে আর যারা বিশ্বনাথবাসী যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে আমি আন্তরিকভাবে বিএনপির পক্ষ থেকে এবং আমাদের রুনা ম্যাডামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বিশ্বনাথবাসী, আপনারা দেখেছেন গতকাল কিছু শক্তিমহল বিশ্বনাথে আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য বিশ্বনাথে তারা একটি বসন্তের কোকিলের মতো একটু হানা দিয়েছিল। সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের উপদেষ্টা ওনাকে বিভ্রান্ত করে বিশ্বনাথের কিছু দালালরা ওখানে নিয়ে এসেছেন। কিন্তু আমরা দুঃখ লাগে, আমরা বিশ্বনাথবাসী, উসমানীনগরবাসী, আমরা এখানে বিএনপি সেক্রেটারি, সভাপতি, যুবদল, ছাত্রদল আমরা কেউ নিমন্ত্রণই পাই না, আমরা দাওয়াতও পাই না। কিন্তু অত্যন্ত বেদনার সাথে বলতেছি, দীর্ঘ 17 বছর আমরা কারা নির্যাতন করেছি, কত ধরনের জুলুম নির্যাতনে আমাকে শিকার হয়েছি। কিন্তু আজকে আমাদের বিশ্বনাথের মাটিতে, বিশ্বনাথের বিএনপি মাটিতে বিশ্বনাথের কেউ জানে না, কিন্তু এত বড় দুঃসাহস দালালরা পেয়েছে। আমরা এখানে তারা কিছু সংখ্যক মুসলিম একজন মানুষ নিয়ে কিন্তু এখানে তারা মিটিং করেছে সুদীর সমাজ নামে, কিন্তু আমাদের বিএনপির কোনো রোধ যায় না, কিন্তু বয়স্কৃত ছাড়া কেউ যায় নাই। আমি তারেক রহমান সাহেবকে, বেগম খালেদা জিয়াকে এই বিচার চাচ্ছি। আপনারা যারা পররাষ্ট্র উপদেষ্টা, আপনি তো একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানী মানুষ, উনি আমাদেরও নেতা। কিন্তু আমাদের প্রশ্ন হলো, ওনার তো এতটুকুকে একটা বিবেক বিবেচনার দরকার ছিল। বিশ্বনাথে মিটিং করে যান, কিন্তু আমার বিএনপি কেউ জানে না, এটাই কোনো ন্যায় বিচার হলো। সুতরাং আমি 31 জানুয়ারি এবং বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার জেলার নেতৃবৃন্দকে আমরা বিনয়ভাবে এটা আপনারা একটা সুস্থ তদন্ত করে মনিটরিং করুন, দেখুন আমরা আমাদের প্রতি কত জুলুম বা অবিচার হয়েছে। আজকে বিশ্বনাথের মানুষ দেখিয়ে দিয়েছে, ইলিয়াস আলীর হাতে গড়া বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের মানুষ প্রমাণ করে দিয়েছে। আজকে লাখো লাখো মানুষের সয়লাভ হয়ে গেছে বিশ্বনাথে। কিন্তু আমরা বিনয়ভাবে অনুরোধ করবো আমাদের হাইকমান্ডকে, আপনি একটু লক্ষ্য রাখুন এবং সতর্ক, আপনার নেতাকর্মীকে একটু সতর্ক করুন। আমরা বিশেষভাবে আঘাত পেয়েছি, বহিষ্কৃত নেতারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি। কিন্তু আমরা কোনো বাধা বিপত্তিতে এলে একমাত্র কারণ হলো আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা হিসাবে আমরা এই সম্মানটুকু দেখিয়েছি কালকে। তাহলে বিশ্বনাথের মাটিতে ইলিয়াস পত্রী ছাড়া, ইলিয়াস আলী ছাড়া, বিএনপির লোক ছাড়া এই বিশ্বনাথের মিটিং মিছিল করে দুঃসাহস দেখাবার মতো কারণ সাহস নেই। তারপরে আমরা একমাত্র সম্মান দেখিয়েছি আমাদের ম্যাডামকে, আমাদের আবশ্যক নেত্রী বেগম খালেদা, বিশেষ করে আমরা তারেক রহমানকে সম্মান দেখিয়ে আমরা ওনার উপদেষ্টা, সুতরাং আমরা হাত পা শিকলে বাড়া, আমরা কিছু করতে পারি নাই, শুধু একমাত্র আমাদের নেতা আছেন বইটা। সুতরাং আমরা আমাদের নেতার কাছে সুষ্ঠু বিচার চাই। আপনি আমাদের ন্যায় বিচারক, আপনি আমাদের নেতা, আপনি আমাদেরকে সুষ্ঠুভাবে
এটা তদন্ত করুন, মনিটরিং করুন। এটা আমরা বিশ্বনাথবাসী বিএনপির পক্ষ থেকে আমার সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সবাই এখানে আছে। আমি সবার পক্ষ থেকে আমি বলছি, জনাব তারেক রহমান সাহেব, আপনি দেশের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের অভিভাবক, আপনি সুষ্ঠু বিচার করেন, দয়া করে এটা আমাদের মিনতি। আজকে আরও খারাপ, আমার মনে খান বলেছে, আজকে যেখানে সারা বাংলাদেশে কোনো মিটিং মিছিল হলে সিলেটে আমাদের নেতা প্রাণপ্রিয় ইলিয়াস আলী ছবি ব্যানার টাঙ্গানি থাকে, কিন্তু দুঃখজনক আজকে বিশ্বনাথের মাটিতে ইলিয়াস আলী একটা ছবি আমরা এখানে দেখতে পাইনি। এর থেকে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। আমরাই বিএনপি করি, কিন্তু আমাদের নেতা নিখুঁত, দীর্ঘ 12-13 বছর যাবৎ আমরা কতটুকু সহ্য করে যাচ্ছি, ওনার ছেলে মেয়ে পরিবার, ওনার মা। আজকে আপনি জানেন, আপনারা হাইকমান্ড জানেন, আমরা কত দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে আমাদের নেতাকে খুঁজছি, যে নেতা বিশ্বনাথের মাটিতে বিএনপিকে সুশৃঙ্খল করে গড়ে তুলেছিলেন। আজকে যারা কালকে কিছু সঙ্গে ডালার বাটপার মানে মিটিং করেছে, ওরাই ইলিয়াস আলীর হাতে গড়া, ওরা শিশু ছিল, ইলিয়াস আলীর হাত ধরে ওদেরকে বিশ্বনাথের মাটিতে বিএনপিতে যোগদান করেছিল। কিন্তু আজকে আমরা আশ্চর্য হয়েছি, এই মানুষগুলো, এই 2-4টা মানুষ এটা একটা ষড়যন্ত্র করে আমাদেরকে ধ্বংস করার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, আমাদের রুনা ম্যাডামকে ধ্বংস করার জন্য এই ফায়দারা করতেছে। কেবা খারা ইন্ধন দিচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা যদি খুঁজে পাই, আমরা যদি দেখি ইন্ধনদাতাকে, বিশ্বনাথের বহিষ্কৃত যদি ইন্ধনদাতা, এর প্রতিকার আমরা ইনশাআল্লাহ করবো। পরিশেষে আমি সবাইকে, বিদেশে যারা অবস্থান করছেন, আমরা সার্বক্ষণে তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমি বিদেশের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে এই অনুরোধ করবো, আপনারা লন্ডনের মাটিতে আছেন, আমাদের প্রচুর নেতাকর্মী বিশ্বাস করা আছে, ওইখানে লন্ডনে বসবাস করেন। আপনারা তারুণের অহংকার, তারেক কুমারের সাথে আপনাদের সব সময় যোগাযোগ আছে। আপনারা দয়া করে আমাদের পক্ষ হয়ে, আপনারা বিশ্বনাথবাসীর পক্ষ হয়ে, ইলিয়াস আলীর পক্ষ হয়ে, রুনা ম্যাডামের পক্ষ হয়ে, আমরা আমাদের অভিভাবককে আপনারা একটা সুস্থ তদন্ত করার জন্য, বিচার করার জন্য আপনারা একটু অনুরোধ করবেন এবং আপনারা সব সার্বক্ষণিক যোগাযোগ করবেন। পরিচয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যতটুকু করেছেন এই 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 আমাদের নেতার জন্য, বিএনপির জন্য, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান, তারুণের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, আমার দেখুন নেতা